বলো আমার সঙ্গে, হাত তোলো। কৃষ্ণ বলে, জোরে বলো। ওই দেখো, তালে তালে বলো। কৃষ্ণ বলে, বাহ নাচো রে মন, বাহ বাহ। কৃষ্ণ বলে নাচো রে মন, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। নাচো রে মন, পথে পথে। নাচো রে মন, পথে পথে। জয় নিতাই। মায়েরা, আজকে সুদামার বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ে হলো তো বটে, সংসার কি সুখের হলো? হলো না। সুদামার বাবা আর মা দুজনে একসঙ্গে এক ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়ে মারা গেল। সুদামা বড্ড ভেঙে পড়লো বাবা মায়ের মৃত্যুর পরে। তাই ভিটে মাটিটা বিক্রি করে রাস্তার ধারে তাল পাতার কুঁড়ে ঘর করে তারা বসত করতে লাগলো। সুদামার মনটা খারাপ দেখে সুদামার স্ত্রী সুশীলা বলছে, স্বামী যাও না, কতদিন তো তোমার কৃষ্ণকে দেখো না, যাও না গো, কয়েকটা দিন বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরে এসো। সুদামা বলছে, সুশীলা আমি যে কানাইকে দেখতে যাব, কি উপহার নিয়ে যাব? উপহার তো কিছু নিয়ে যেতে হবে, সে কত বড় রাজা, এতদিন পরে যাচ্ছি, খালি হাতে যাওয়া যায় কখনো? যায় না। তাই উপহারের ব্যবস্থা করলেন সুশীলা, আঁচল পেতে ভিক্ষা করলেন ওই নগরবাসীর দ্বারে দ্বারে। আর সেই ভিক্ষায় 4 মুঠো মাত্র চিড়ে পেয়েছে। আর সেই 4 মুঠো চিড়ে একটা কাপড়ে, ছেঁড়া কাপড়ে দিয়ে আর পুটুলি বেঁধে দিয়েছে সুশীলা। এই নাও স্বামী, এর বেশি জোগাড় করতে পারি না। তাই সুদামা সেই চিড়ের পুটলিটা বুকের মাঝে জড়িয়ে ধরে চলেছে কানাইকে ডাকতে ডাকতে। কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ গলার হার, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ গলার হার। শয়নে কৃষ্ণ আমার স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ করেছি কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ গলার হার, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ গলার বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সেই তীরের পুটলিটা বুকের মাঝে জড়িয়ে ধরে সুদামা চলেছে। হাঁটতে 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 ওই দ্বারকা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো, কিন্তু ভিতরে ঢুকতে দিল না। কারা কারা ঢুকতে দিল না? দ্বারে যারা দাঁড়িয়ে ছিল প্রহরী, প্রহরীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যায় না। এই যে দাঁড়াও, কোথাও যাচ্ছ? ও দাঁড়ি দাঁড়ি রে, আমার একটু ভেতরে ঢুকতে দিবি রে? না রে, আমার কানাইকে কতদিন দেখিনি, আমার কানাইকে একটু দেখবো। কে কানাই? ওই যে রে, তোদের রাজা কৃষ্ণ জি আমার কানাই হলো।
পাগল হয়ে গেছে নাকি? যে কেউ এসে যখন তখন বলবে প্রাসাদে ঢুকতে দাও, আমি ঢুকতে দেবো? শোনো বাবা, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু বিপদ আছে। ও দাদি, আমায় একটু ঢুকতে দে না, একবার আমার কানাইকে দেখে চলে আসবো। আমায় তুমি যাবে না, ঘাট ধরে খাইয়ে বের করবো। এই কে কোথায় আছিস? দাঁড়া দাঁড়া, ও কানা, তুই কত বড় হয়ে গেছিস রে? আজকে তোর সঙ্গে দেখা করতে গেলে আমার প্রহরীদের অনুমতি নেওয়া লাগবে। ও কানা, আমি তোর কত কাছে এসেছিলাম, আমি তোকে একবার দেখবো, কিন্তু এরা আমার বিশ্বাস করলো না রে। ওরা আমার ভিখারি মনে করে আমায় তাড়িয়ে দিচ্ছে। ও কানা, আমি কত আশা করে তোর জন্য কয়েক মুঠো চিড়ে এনেছিলাম। ও কানাই, আমি তোকে দেবো বলে আমি তোকে দিতে পারলাম না। এই বলি সুদামা নয়নের জলে কাঁদতে কাঁদতে যখন ফিরে যাচ্ছে, ভালোবেসে আমি তোমায় দিয়েছি বুঝিতে পারি নাই কানাই, তুমি নহে আপন ভালোবেসে আমি তোমায় দিয়েছি বুঝিতে পারিনি কানা মোরা কেহ নই তাই ওর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। বুঝি না ভালোবাসা এমন করে ক্ষমতার কাছে হেরে যাবে। হরি বল। তাই আজকে সুদামা যখন ফিরে চলেছে, কৃষ্ণ জানতে পারলেন, ছুটতে ছুটতে এসে পিছন থেকে সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা, আমার এত কাছে এসে তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিলি, চল 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 আগে চল। কৃষ্ণ সুদামাকে নিয়ে গিয়ে বসালো স্বর্ণ সিংহাসনে, নিজের হাতে ভক্তের চরণটা সেবা করলো। মা ভক্তের চরণ সেবা করে স্বর্ণ পালঙ্কের পরে বসিয়ে কত কথা কত গল্প করলো। এইবার শেষে বলল, সুদামা, হ্যাঁ রে সুদামা, তুই আমার জন্য কি উপহার এনেছিস? সুদামা বলে, ওরে কানাই, উপহার? আমি বড্ড গরিব, কি দেব তোকে? কিছু আনিসনি? হরি বল। পরবর্তী সম্প্রদায় আপনারা প্রস্তুত হয়ে আসরে চলে আসুন। পরবর্তী সম্প্রদায় আপনারা প্রস্তুত হয়ে আসরে চলে আসুন। হরি বল। চিড়ের পুটলিটা খুলে দেখলো মা, কয়েক মুঠো শুকনো চিড়ে, আবার সেটা চোখের জল দিয়ে ভেজানো। ভগবান বললেন, সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, আমার গালে লাগবে বলে তুই চোখের জল দিয়ে চিড়ের প্রসাদ আমায় ভিজিয়ে দিলি। আমি
কথা দিলাম সুদামা, আর যেমন করে ভালোবাসার পরিচয় তুই দিলি, এই ভালোবাসার মান আমি রাখবো রাখবো। যেদিন আমি কলিযুগে গৌর হয়ে যাব, সেই দিন তোর এই চোখের জলে ভেজা চিড়ের মান আমি রাখবো। ওই কলিযুগে যেদিন গৌর হয়ে যাব, সেই দিন মাটির মালসার মধ্যে করে আমি এই চিড়ের প্রসাদ, এই প্রসাদ পাবো। এই প্রসাদই হবে কলিযুগে আমার মহাপ্রসাদ। হরি বল, হরি বল। তাই কলিযুগে মহাপ্রভু সেই কৃষ্ণ হয়ে এলেন মহাপ্রভু, আর সেই সুদামা এই কলিযুগে জন্ম নিলেন, নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। সত্যযুগে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, আর এই যে প্রদ্যুম্ন, সেই প্রদ্যুম্ন ত্রেতা যুগে হয়েছে ভরত, আর সেই ভরত দাপর যুগে হলো সুদামা, আর সেই সুদামা কলিযুগে হলো সুন্দরানন্দ পণ্ডিত। ভগবান বললেন আমি কলিযুগে গৌর হয়ে যাব, তবে আমি একা নয়, তুইও আমার সঙ্গে যাবি, নাম হবে তোর সুন্দরানন্দ পণ্ডিত। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দের এই অধমের প্রণাম গ্রহণ করবেন। আজকে এই মহতী হরিবাসরে আমাদের মা জননী, যিনি কি নিবেদিতা হালদার, তানার এই মধুর মানে কৃষ্ণ নাম এবং পরিবেশন করার জন্যে আমি ভগবানের সেবায় 20 টাকা ওনার হাতে তুলে দিলাম।